الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি দিনী ভাই ও বাবাজিগণ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিন এখানে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলে একবার সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নেতা, বিশ্বের গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পর শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে এই ঈদুল ফিতরের দিন এখানে এসেছি বিগত একটা মাসকে অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছিয়েছি। যে মাসটাকে আমরা ছেড়ে আসলাম, এত একটা গুরুত্বপূর্ণ মাস, এত একটা রহমতের মাস, বরকতের মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, শাহরু রমাজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, যে মাসটাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, নাজিল করেছেন। সেই কোরআনকে পাঠিয়েছিলেন ওই রমজান মাসে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসটার ব্যাপারে বলছেন যে রমজান মাসটা এমন একটা মাস, যে মাসে আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5খানা জিনিস দান করেছেন, যে 5খানা জিনিস আগেকার যে নবীরা ছিল, আগেকার যে রাসূলরা ছিল, আগেকার যে নেককার ব্যক্তিরা ছিল, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। যেটা দান করা হয়েছে আমাকে এবং আমার উম্মতকে। কোন মাসে? এই রমজান মাসে। সেটা কি? 1 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন প্রথম রমজানের রাত আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর দিকে দৃষ্টিপাত করেন। তো যার দিকে আল্লাহর দৃষ্টি পড়ে, যাকে আল্লাহর পছন্দ লেগে যায়, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর কখনোই তাকে কোনোদিন শাস্তি দেবেন না। 2 নম্বরে নবী বলছেন যে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করেছেন সেটা হলো কি? ক্ষমা প্রার্থনা করে থাকেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করেছেন সেটা হলো তাদের মুখের যে একটা গন্ধ বের হয় রোজা থাকলে, কিন্তু সেই গন্ধটা আল্লাহর কাছে সেন্টে পরিণত হয়ে যায়, সুগন্ধে পরিণত হয়ে যায়, সেটা মিশকের আম্বরের চেয়েও বেশি উত্তম। 4 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 নম্বরে যেটা দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বলছেন, এবং জান্নাতের যে হুরেরা রয়েছে, ওই জান্নাতের হুরদেরকে বলছে যে তোমরা সাজসজ্জা করে থাকো, তোমরা রেডি হয়ে থাকো, তৈরি হয়ে থাকো, কেননা যে আমার বান্দা ওই দুনিয়া থেকে অতি শীঘ্রই তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসবে এবং ক্লান্ত অবস্থায় আসবে, এবং তোমার মাধ্যমে আমি তাকে শান্তি দেব। 5 নম্বরে নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করেছেন সেটা হলো রমজান মাসের যখন শেষ রাত আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিদেরকে একেবারেই ক্ষমা করে দেন। কতটা একটা সুন্দর মাস একটা আমাদের কাছ থেকে অতিক্রম করে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে এমন একটা রাত আছে, যে রাতটাতে কি হয়, যে রাতটাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, যে রাতটা 1000 মাসের চেয়ে অতি উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে অতি উত্তম। এমন একটা রাত রয়েছে ওই রমজান মাসে। ওই রমজান মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন 2টা জিনিস গিয়ে সুপারিশ করবে, 2টা জিনিস আল্লাহর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করবে। কার জন্য? এই মানুষের জন্য। তো ওই 2টা জিনিস কি? আল্লাহ নবী বলছেন যে প্রথম নম্বরে হলো কোরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো বেশি বেশি করে, ওই কোরআন আল্লাহর কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে পড়ছিল, রাত জেগে জেগে আমাকে পড়ছিল, সে ঘুমকে হারাম করে দিয়ে আমাকে পড়ছিল, কারণ আমি তো তোমারই বাণী, আমি তো তোমারই কালাম, আমাকে পড়ছিল। আল্লাহ তুমি তাকে কি করো? তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুপারিশ কবুল করে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। তারপরে নবী বলছেন যে রমজান মাসে যে রোজা পালন করে, ওই রোজা গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যে হে আল্লাহ,
ওই ব্যক্তি আমাকে রাখার কারণে, তোমার হুকুম পালন করে আমাকে রাখার কারণে সে সারাদিন স্ত্রী সহবাস থেকে বেঁচেছিল, সারাদিন পানাহার থেকে বেঁচেছিল, সারাদিন সে ঝগড়া বিবাদ থেকে বেঁচেছিল, সারাদিন সে অশ্লীল কাজ থেকে বেঁচেছিল। অতএব আল্লাহ তুমি কি করো, এই ব্যক্তিকে তুমি জান্নাতবাসী করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার সুপারিশ কবুল করে তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। এরকম অসংখ্য হাদিস রয়েছে এই রমজান মাসটার সম্পর্কে, গুরুত্ব, রমজানের কি ফজিলত, রমজানের রোজার কি ফজিলত। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন 3টা জিনিস রয়েছে যে 3টা জিনিসের মাধ্যমে মানুষ একেবারে নিষ্পাপ হয়ে যায়, যার কোনো আর গুনাহ থাকে না। কোনো ব্যক্তি যদি ইমানের অবস্থায় নেকির আশায় যদি রমজান মাসে রোজা পালন